ধর্মীয় রাষ্ট্র নয়, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র চাই। ধর্ম যার যার, রাষ্ট্র সবার। সংঘাত নয়, শান্তি চাই। এই স্লোগানে আজ বিকেল ৩টায় নগরীর জামালখানে বৌদ্ধরা এক ঐক্য সমাবেশ করেন। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের বিভিন্ন জায়গায় বৌদ্ধবিহারে ভাঙচুর ও বৌদ্ধ জনগোষ্ঠীর বাসাবাড়িতে অগ্নিপাত এবং লুটপাট সহ বিহারের জমি দখলের অভিযোগ করেন সমাবেশে। এ সময় সমাবেশে অংশগ্রহণ করেন বৌদ্ধ ভিক্ষু এবং বৌদ্ধ সদস্যরা। এ সময় বৌদ্ধ ভিক্ষুরা বলেন, সরকার পরিবর্তনের পরপরই ৬ আগস্ট থেকে আজ অবধি বাংলাদেশে বৌদ্ধদের বিভিন্ন প্রান্তে ভূমি দখল চলছে। বিশেষ করে মুছদিয়া লোহাগাড়া থানার অন্তর্গত মুছদিয়া গ্রামের একটি দীর্ঘদিনের প্রাচীন, হাজার বছরের প্রাচীন বৌদ্ধ শ্মশান, এটি সহস্র বাহিনী নিয়ে এসে প্রায় ১,০০০ হবে নিয়ে এসে তারা বিশাল এই বৌদ্ধ শ্মশানটি দেওয়াল দিয়ে দখল করে নেয়। আমরা সেনাবাহিনীকে অবহিত করলেও সেনাবাহিনী এসে কিন্তু তাদের ভূমিকা সুন্দর ছিল, নীরব রেখেছে। শুধু তা নয়, বাংলাদেশের বিভিন্ন বৌদ্ধ বিহার ভিত্তিক বা গ্রামগুলো পল্লীতে সেখানে ঘর বাড়িতে আগুন দিয়েছে। বিশেষ করে খাগড়াছড়িতে অনেক ব্যবসা প্রতিষ্ঠানে, বৌদ্ধদের ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দিয়েছে। যেহেতু বৌদ্ধরা এখন নিরাপদ নয় এবং প্রতিটি বিহারের প্রতি আতঙ্কগ্রস্ত থাকতে হচ্ছে, বিভিন্ন গ্রামে ডাকাতের উপদ্রব বেড়ে গেছে। এই প্রতিবাদে মূলত আমরা 7টা দাবি নিয়ে আমাদের আজকের এই বৌদ্ধ ঐক্য সমাবেশ সম্মেলন। এ সময় বৌদ্ধ ভিক্ষুরা আরো বলেন, বৌদ্ধদের বিহারের জমি দখল, ভাঙচুর, বাড়িতে হামলা যারা করেছেন তাদের চিহ্নিত করে হামলাকারীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা সহ হামলায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান। যে স্বাধীনতার চেতনা নিয়ে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান আমরা এই দেশ স্বাধীন করেছি, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়েছি, সেখানে সকল সম্প্রদায়ের, সকল ধর্মের মানুষ ছিল, কিন্তু আমরা কেন নিরাপদ নই? আমাদের উপর কেন হামলা হচ্ছে? এর দাবি জানাই আমরা। বাংসুর বন্ধ করা হোক এবং সকলে আমরা শান্তিতে বসবাস করার জন্য সকলের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি। সবশেষে সমাবেশটি চেরাগি পাহাড় মোড় হয়ে আন্দর কিল্লা জামাল খান ও কাজীদের গিয়ে শেষ হয়। আসলে বৌদ্ধ ধর্মাবলম্বীরা বলছেন, বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হলেও স্বাধীনতা পায়নি সংখ্যালঘুরা। কেনই বা তাদের মন্দিরে এত হামলা, ভাঙচুর এবং বিহার দখল করেছে? নিশিতা নিশি, CST নিউজ 24।